ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। এই দেশটা হিন্দু মুসলমান সবাই মিলে স্বাধীন করছিল। এই জন্য অন্য ধর্মের মানুষের প্রতি কিন্তু আঘাত করে কথা বলা যাবে। আমার কাছে আজকে আসার পরে দুই হিন্দু ছেলে আমাকে, হুজুর আমরা অন্য ধর্মের হইলে আমি আপনার ভক্ত। আমি বললাম যে ভক্ত কেন? হুজুর আপনি সম্প্রীতির কথা বলেন। আমি সবাই তো কোন আচ্ছা বলে, আমি একটু দেখি না, একটু ম্যানেজ করে রাখতে পারি। এই জন্য হিন্দু মন্দিরে যাবে, মুসলমান মসজিদে যাবে, এরা এদের পূজা করবে, আমরা আমাদের ইবাদত করব, ঠিক কিনা? কিন্তু কোন ধর্মের মানুষকে জোর করা যাবে, জোর জবরদস্তি করা যাবে, এগুলো মাথায় রাখবেন। দেশটা কিন্তু আমার রাসূল কিন্তু এমন ভাবে ইসলামটা বুঝাই দিয়ে গেছে, আমরা এটারে অনেক হার্ড বানায় ফেলি। ইসলামটা কি এত হার্ড নাকি? ইসলাম প্রয়োজনে হার্ড, কিন্তু ম্যাক্সিমাম সরল। কথা বলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য আপনারা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সবাই মিলেমিশে থাকবেন। এই বাংলাদেশটা সবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে আমাদেরকে এত নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মৃত্যু নামক থাবা দিয়ে তোর জীবনের প্রদীপটারে আমি আল্লাহ নিভাইয়া দিন। মরে যাওয়ার পরে কেউ বাজারে চলে যাবে, সুন্দর করে একটা সাদা কাপড় নিয়ে আসবে। লাল নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখছি, কিন্তু সাদা কাপড় দিয়া কেন কাপড়ের কাপড় পরানো হয়? এই কথা কোন মৌলবী ওয়াজের মধ্যে কয় না। হয় আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা আছে, সব মাপলে কথাগুলা বলি ব্রেইন ওয়াশ করার জন্য। আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা আছে, কোন পাতা দিয়া গরম জল করা হয় না। মৃত্যুর সময় বড়ই পাতার গরম জল কেন করা হয়? এই কথা দিয়ে কোন মৌলবী ওয়াজে কয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই ইতিহাস জানতে হবে। আল্লাহ বলে, তোর জীবন প্রদীপ করে আমি আল্লাহ মরণ নামক থাবা মেরে শেষ করে দিব। শেষ করে দেওয়ার পরে তোমাকে গোসল দিবে, নতুন জামা পরাবে। এখন আর একটা প্রশ্ন রেখে দিয়ে যায়, পুরুষের কাপড় কেন 3টা, মহিলার শেষ বিদায়ের কাপড় কেন 5টা? এই কথা যদি কোনো মাওলানা ওয়াজের ভিতরে কয় না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমি মরে যাব, একদিন আমাকে দাওয়াত করতে ব্রাহ্মণবাড়িয়া কেউ যাবে না। আমি মারা গেলে 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম, 4 দিন পরে আমার খবর কেউ নিবে না, আমার আইডিতে কেউ আর মেসেজ করবে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর কেউ কারো নয়। ফেসবুক চালাও, ফেসবুক চালাও, বাহাদুরি করো। দেখো 5000 ফ্রেন্ড আছে তোমার, একটা স্ট্যাটাস দিয়া দেখো কমেন্টস মাত্র 22টা, কমেন্টস মাত্র 100, তাহলে 5000 ফ্রেন্ড গেল কই? তার মানে বোঝা গেল মানুষ প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে, বিনা প্রয়োজনে কেউ তোমার পাশে থাকবে না। সম্পদের ভাগ সবাই নিতে পাগল হবে, কিন্তু মরণের কষ্টের ভাগ তোমার বন্ধু নিবে না। কথা বলেন, ঠিক কিনা? আমার স্ত্রী আমার মনের ভাগ নিবে মনে করে, স্ত্রী এমন একটা সিল্লি মারবো, তাহিরি মরে গেলে গেছে গেগো, আমার স্বামী গেছে। এরপরে 4 মাস কোন রকম গণবো, আরেক পাশের মহিলায় কব কি করবে, হায়াত নাই, গেছে তোর জীবন কেমনে করবো? ওই বিড়ির কথা হইন না, জামাইয়ের নামের মধু শেষ, আবার আরেক জায়গায় জাদু করবো। এই পৃথিবীর কেউ আপনার কষ্টের ভাগ নিবে না। পৃথিবীটা স্বার্থপর। আর আমি মারা গেলে আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য, আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের কোনো অভাব হবে না। আমার সন্তানদের মাঝে কাটাকাটি হবে, মারামারি হবে, সম্পদের ভাগ নিয়ে এমন ঘটনা শোনা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, কিন্তু তোমার মৃত্যুর ভাগ, কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলুন, ঠিক কিনা বলো? মুখ আর কিছু হয় না।
নারায়ে তাকবীর কই আসে, নারায়ে রিসালাত কইলে কি গুণ হইব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি আল্লাহর স্লোগানটা দিয়েছেন, নবীর স্লোগানটা দিতেন না? এটা কত হইল? আমরা কোন জায়গা নিয়ে ঠেয়াই দিছি দুনিয়াটা? আর কোন আওয়াজ তো নাই। ওই হ্যাঁ, কোথায় নিয়ে ঢুকাই দিলাম এই মজলিসটারে? নারায়ে তাকবীর আর নাই, নারায়ে রিসালাত বলবেন, কথা কোন ঠিক কিনা? এখানে আমার নাম থাকবে, এমপি মহোদয়ের নাম থাকবে, চেয়ারম্যান সাহেবের নাম থাকবে, ওসি মহোদয়ের নাম থাকবে, এলাকার বক্তাদের নাম থাকবে, তাহিরির নাম থাকবে, জাহিরির নাম থাকবে, বাতিনির নাম থাকবে। আর যার নামের উপরে আলোচনা চলবো শুধু একজনের স্লোগান থাকবো, ওই নবীর স্লোগান থাকবে না। এটার মধ্যে মনে হয় কিছুটা শূন্যতা। আজকে থেকে মনে থাকবো, এইগুলা নিয়ে হুজুররা ভাগ করছে। পাবলিক এই সমস্ত ভাগের মধ্যে কইরেন না, পাবলিকে ওই ভাগ ওইটার মধ্যে পড়বেন যেটা আপনার বিবেকে সাড়া দেয়। আপনি কি মনে করেন নারায়ে রিসালাত বললে গুনাহ হবে? কতক্ষণ গুনাহ হবে? দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না। একো জিকির তোর তুই কইতেছস, জিকির জিকির তৈব ওয়াজে শুরু থেকে কইছি, আজ করুনি আজ করুন মাস করুনি ওয়ালা তাক করুন। ওয়াজটা শান্তি মতো কত দিতে বোঝা যাচ্ছে। এখানে কিছু ফুলাফান ঢুকছে উল্টা পাল্টা না। হ্যাঁ, বালা কথা কইছে, জিকির হবে কার? একজনের জবান খুলে কোন তিনি কে? জিকির হবে ইনশাআল্লাহ, কিন্তু আমার ওয়াজটা তো বুঝতে হবে। বাবা জান, ওয়াজ তো বুঝতে হবে নাকি? তাহলে ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে বাবা ট্যাবলেট খা। আমি কইছি না ওয়াজ শুরু করছি, সামনে আরো তুফান আইতাছে। সব গান জুটটা সাইজ করে নাও, কোন নেশা চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ধরনের বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা চলবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। মাননীয় প্রধানমন্ত্রী এই মাদককে জিরো টলারেন্স করেছেন। আমরা সে হাতকে আরো শক্তিশালী করতে, সমাজ থেকে যুব সমাজকে আমরা পরিশুদ্ধ সমাজে গঠন করতে মাদককে না বলতে হবে। যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় 24 ঘন্টার ভিতরে মাদকের গডফাদাররা দাফন হয়ে যাবে। কথা বলেন। ভাইয়ের আমার, কষ্ট পাইছেন আপনারা? এগুলো কিন্তু সামাজিক কথা। এই কথাগুলো লাগবে আমার যুব সমাজের হাতে। বাবা ট্যাবলেট মানায় না, এদের হাতে ইয়াবা ট্যাবলেট মানায় না, এদের হাতে ফেন্সি মানায় না। ওদের হাতে সভ্যতার কালি আর সভ্যতার কাগজ নিয়ে একটি প্রেমের ইতিহাস রচনা করবে, যে ইতিহাস তাকে আজীবন পর্যন্ত অবদ্ধ থেকে ভদ্র সমাজে পরিণত করে তার নামটি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যাবে। কথা বলেন। রাগ করছেন না তো কেউ? গোসা করছেন না তো কেউ? আপনার কি রাগ করতেছেন মনে হচ্ছে? আর একটু সামনে যান, বুঝবেন। বলেন, জীবন প্রদীপ নিভে যাবে, হায় মৌতের মালিককে? আল্লাহ বলছেন ওয়ায়ুমিতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ তোরে পাঠাইলাম, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমি যখন আল্লাহর কাছে ফিরে যাব তখন আমার দুইটা অবস্থা হবে, হয়তো ইয়েস অর নট, হয়তো জান্নাত নাইলে জাহান্নাম, হয়তো আমি পাপী নাইলে আমি নেকি। দুইটা কন্ডিশনের উপরে যাররা যাররা পরিমাণ হিসাব গ্রহণ আমার আল্লাহ করবেন। আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বন্ধুরা, মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে জিনা কইরা, মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা, মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে গিয়ে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
পচা বীজ মাটির নিচে দিলে গাছ যেমন ওঠে না, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা জান্নাতের বিছানা কবরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তোরে মরণ দিব। এই মরণটা 2টা ধরন, একটা হলো বাচ্চার মতো ঘুমায়া যাবে, আর একটা মরণ হলো আজরাইলকে দেখলেই তার হাড়ির রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, গায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এমন একটা তুফান আসবে, নার্গিস টর্নেডো আইলা, ভূমিকম্প আইলে বাড়িঘর যেমন করে নড়াচড়া করে, বিল্ডিং ধসে পড়ে যায়। আজরাইল নামক থাবা যখন তোমারে মারবে, গায়ের ভিতরে যত জোড়া আছে শক্ত শক্ত জোড়ার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। আর তোমার গায়ের ভিতরে যেমন করে সুনামি আসলে নদীর পানি উপরে উঠে যায়, আর সীমানা থাকে না, ঠিক এমন ভাবে আজরাইলে থাবা মারলে গায়ের তাজা রক্তগুলো সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে। আজরাইল জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা তোকে আমি এখন নিয়ে যাবো। আপনি যদি বেঈমান হন আপনি বলবেন আজরাইল আমার এখন নিও না, আমার নামাজ বাকি আছে। আজরাইল বলবে আর সময় নাই, আমার রোজা বাকি আছে, আমার আর সময় নাই, আমার হজ বাকি আছে। আজরাইল বলবে সময় নাই। কিন্তু যদি ইমানদার হন, ইমানদারের কাছে আজরাইল যখন আসবে, ইমানদারকে আজরাইল বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার কাছে এসেছি, আমার দিকে তাকায় দেখে। এইভাবে মাথার চুলের ভিতরে, এইভাবে মাথার উপরে আজরাইল তার 5টা আঙ্গুল দিয়ে এইভাবে মাথার চুলগুলো আশ্রাইবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের মাথার চুলের ভিতরে এমন ভাবে আশ্রাইবে, আশ্রানোর পরে ইমানদার একটা গুম গুম ভাব আসবে। নাতি যখন নানার মাথার মধ্যে চুল আশ্রায় তখন গুম গুম লাগে, পিঠের মধ্যে খাইজাই দিলে বড় গুম গুম লাগে। আজরাইল ইমানদারের কাছে আইসা আজরাইলের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে এইভাবে আশ্রাইয়া দিবে, আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে হে আল্লাহর বান্দা আমি এসেছি, আপনার রূহটা একটু করে নিয়ে যাব, সময় হয়ে যাচ্ছে। ইমানদার বলবে আর দেরি করবেন না, এই দুনিয়া আমার ভালো লাগে না। ও যুবক ভাইয়েরা আমার, দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না। এই জন্য ইমানদাররা সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। ইমানদাররা দুনিয়াটারে জেলখানা মনে করে। ইমানদার বলল হে আজরাইল আমার আর দেরি করো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়ার মোহ আমার ভালো লাগে না। ও আজরাইল আমি অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা, আমার রূহটা লইয়া যাও। আমি আমার আল্লাহর দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। যেই মাত্র আজরাইল তার রূহটা নেওয়ার জন্য তার মাঝে হাতটা বাড়ায় বলবে আল্লাহর বান্দা আমি তোমার রূহটা মুখ দিয়ে নিতাম চাই, কই দিতাম না, কই কেন, কই এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে করতে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই, তাইলে তোমার কান দিয়ে আমি নিয়ে যাব। কই না না না, আপনজন আমাকে তালকিন দিবে, আপনজন আমার কানের কাছে কালিমা পড়বে, আমি নিজের কান দিয়ে কালিমাটা শুননা জবান দিয়ে পড়তে চাই, তাইলে তোমার চোখ দিয়ে আমি রূহটা নিতে চাই। ইমানদার বলবে না না, এই চোখ দিয়ে রূহ নিতে দিতাম না, এই চোখ দিয়ে আমি আমার নবীর দিকটা দিকটা মৃত্যু হতে চাই। এই চোখ দিয়ে আমি নবীর দেখে শেষ বিদায় হতে চাই। এবার আপনারা জবান খুলে কোন এটা কি ইমানদারের গায়ের জোর না ইমানের জোর? ইমানের জোরের কাছে আজরাইল কিছু না। আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্দা তো মুখ দিয়া রূহ নিতে দেয় না, কান দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। আল্লাহ বলে হে আজরাইল তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো আল্লাহ, এই আল্লাহ নামটা লেখা তুমি তার কাছে যাও। আজরাইলের হাতের তালুর মধ্যে আল্লাহ নামটা লেখা ইমানদারের কাছে এই বুয়া পরে পাঠাইতে পারে, অথবা গাটাইলেও পাঠাইতে পারে, টাঙ্গাইলেও পাঠাইতে পারে। যেখানে ইমানদার হবে সেখানেই প্রেমের খেলা হবে। কথা বলেন ঠিক কিনা?
এবার আজরাইলকে আল্লাহ বলছে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখা তুমি যাও। আর আজরাইলে আল্লাহর নামটা লেখা ইমানদারের বাড়িতে রওনা দিল। ওই দিক দিয়ে আমার আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়ে কয়, ফেরেশতা আমার প্রেমিকের রূহ কবজ করা হবে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে যাও, আর হাতের মধ্যে একটা সেন্টের বোতল নিয়ে যাও, আতরের বোতল নিয়ে যাও, আর নিয়ে আমার প্রেমিকের চোখের সামনে যতটুকু চোখটা যায় এমন দূরে তুমি কাপড় নিয়ে বসে থাকবা। এমন একটা সাদা কাপড়, দেখেন খেয়াল করেন, এমন একটা সাদা কাপড় নিয়ে এই ভুয়া পরিমাণদারের সামনে ওই ঘরের সামনে বসে থাকবে। এমন ভাবে যখন বসে থাকবে, এবার আজরাইলের রূহটা কবজ করার ব্যাপারে আল্লাহ বলছেন, এ ফেরেশতা তুমি জান্নাতের কাপড় নিয়ে যাইবা। ইমানদারের রূহটা কবজ করার পর এই রূহটারে তোমার কাপড়ের মধ্যে বাইন্ডিং কইরা ফালাইবা। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার এইভাবে বাইন্ডিং করবে, মানুষের দেহটারে বাইন্ডিং করার জন্য বাজার থেকে কাপড় নিয়ে আসবে, আর আমার আল্লাহ জান্নাতি কাপড় দিয়া ইমানদারের বডির ভিতর থেকে যে রূহটা আছে এই রূহের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর আদেশে রূহ বের হয়ে যাবে। এই রূহটা যখন বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসলো ঘরের ভিতরে, আর ওই জান্নাতি ফেরেশতা ঘরের দরজার মধ্যে কাপড় নিয়ে বসে আছে রূহটা বাইন্ডিং করার জন্য। এইভাবে আজরাইলে যখন রূহটা ধরতে আসবে, আর আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলো, যে যেই নামের উপরে পাগল ইমানদারে যেই মাত্র আল্লাহর নামটা দেখবে, ওই ব্যক্তিটা মরণের ঘাটে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। আল্লাহ বলেন, হে আজরাইল এই মুহূর্তে তুমি রূহটা কবজ করে নাও। ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে যেমন করে ঘুমাইয়া যায় এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে, ইমানদার ঘুমাইয়া যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহটাকে বের করে নিয়ে যাবে। ছোট্ট বাচ্চা যেমন করে টের পায় না, ইমানদারের রূহটা কবজ হয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এরপর জান্নাতের ফেরেশতা এই রূহটারে কাফনের ভিতরে ঢুকাইব, ঢুকাইয়া আসমানের দিকে একটা উড়াল দিব। আপনারা কি চান না আপনার রূহটা জান্নাতের ফেরেশতা বাইন্ডিং করুক? এইভাবে বডিটার ভিতর দিকে রূহটারে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব। প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা বলবে, ফেরেশতা তুমি যাওয়ার সময় এত সুঘ্রাণ ছিল না, হঠাৎ করে কেন তোমার মাঝে এত সুঘ্রাণ দেখা যায়? ফেরেশতা বলবে, ফেরেশতা আমার ঘ্রাণ কেন আসছে জানোনি? আজকে এমক এলাকার এমক ইমানদারের রূহটা আমি বাইন্ডিং করে এনেছি, ওই রূহ থেকে এই ইমানদারের রূহ থেকে এই ঘ্রাণ আসতেছে। সাথে সাথে ইমানদারকে ওই আসমানি ফেরেশতা সালাম দিবে, দ্বিতীয় আসমানে গেলে সালাম দিবে, তৃতীয় আসমানে গেলে সালাম দিবে, চতুর্থ আসমানে গেলে সালাম দিবে, পঞ্চম আসমানে গেলে সালাম দিবে, ষষ্ঠ আকাশে গেলে সালাম দিবে, সপ্তম আকাশে গেলে সালাম দিবে। এমন ভাবে সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ এই ইমানদারের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায় দিব। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। কি বানায় দিব? বাড়ি বানায় দিব, কোরআন শরীফের ভাষা। সেই বাড়ির নাম হলো ইল্লিন। কথা কোন ঠিক কিনা বলেন? ওই জায়গার ভিতরে ইমানদারের রূহটাকে রেখে দিবে। আর এইদিকে বুয়া পড়ে ইমানদার মানিক মিয়া যদি ইমানদার হতে পারে, ওই ইমানদার যদি আব্দুর রহমান মিয়া ইমানদার হতে পারে, ওই ইমানদারের বডিটারে বাইন্ডিং করার জন্য বাজার থেকে সাদা কাপড় আনবে, আর গরম জল করবে, এমন মানে গরম জল করবে, কসকু সাবান দিয়া বডিটারে দৌত করবে। আজকে মানুষ মারা গেলে দোয়ার মানুষ পাওয়া যায় না, কিছু কিছু মুরব্বী ধুইতে আসে, কিন্তু অনেকে ধুইতে চেষ্টা করে না। যেমন আমি যদি কোনো লাশ ধুইতে দেখি, আমি নিজে পর্দার ভিতরে যাইয়া নিজে পানি দেই, আমার নিজে পেটটার মধ্যে এমনি বসাইয়া চাপা দেয়, নিচে দিয়া যদি কোনো ময়লা টয়লা আসে, পায়খানা আসে, মলমূত্র আসে, আমি নিজে টিস্যু দিয়ে পরিষ্কার করে দেই। কিন্তু আমার দেশে এটার অনেকে ঘৃণা করে, আরে ময়লা আসতেছে আমি কেমনে হাত দিয়া ধরবো? আরে ভাই আজকে এই মেয়ার ময়লা আসতেছে, 2 দিন পরে যে তুমি লাশ হইবা মনে আসেনি? আজকে তুমি যদি আরেকজন ভালোবাসা যদি গোসলখানায় যাইয়া তুমি যদি তার ময়লাগুলা পরিষ্কার কইরা আরে গোসলের কাজে শরীর থাকো,
তুমি যদি মৃতের খাটটারে কান্দের মধ্যে লইয়া 40টা কদম দাও, আমার নবী বলে 40টা কদমের বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। কে হইল আতর দোলা, কে লইবে জল, কে লইল বড়ই পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই হায় রে। একটা জবানও বন্ধ রাখবেন না, না জানি কোন দিন বাসের যার বাসা আমার জন্য রেডি হয়ে যায়, না জানি কোন দিন ভুয়াপুরের সাদা কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। এই মুহূর্তে আমি যদি টান দিয়ে স্ট্রোক করে মারা যাই, আমাদের এমপি ভাই বলবে তাড়াতাড়ি যাইয়া লাশ বাহি গাড়িতে লইয়া তাহির হিসাবে বাড়িতে পাঠাইতে হবে। এই কথা আর তিনি বলবেন না, বলবেন লাশটারে বাড়িতে পাঠাইতে হবে। আমার ফ্রিজ বাহি গাড়িটা আমার বাড়িতে যাওয়ার পর সবাই বলবে লাশটা রাত্রে বেলা ঘরে ঢুকাইস না, ঘরের সামনে লাশটারে রাখ, আমার সামনে একটা চাটারির মধ্যে শোয়া দিব, আমারে নিতর দেহটা শক্ত হইয়া পইরা থাকব, মানুষ একের পর এক আমারে দেখতে আসবে। রাতের বেলা আমারে দেখতে আইসা সারা রাত কেউ অপেক্ষা করবে না, কেউ ঘুমের ঠান্ডায় বাড়িতে চলে যাবে, কেউ ব্যস্ততায় চলে যাবে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি, বলুন দেহ খাঁচার উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কেউ কারো কবর আপন হবে না। এই জন্য আমার আল্লাহকে বান্দারে, আমি আল্লাহ তোরে মায়া ফিরে বানাইছি, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইছি, ওয়া মিনহা নুফিহা নুইদুকুম, এই মাটিতেই তোকে দাফন করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই উলঙ্গ অবস্থায় একটা ময়দানে একদিন উঠবা, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমার নবী বলেন যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইব এদের অবস্থা ভয়াবহ হবে। আমার নবী কয় জাননি, আমি যখন মেরাজের মধ্যে গেছি আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে, আমার আল্লাহ অনেক গজব দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব আযাবের ভিতরে কবর আযাবটা হলো সবচাইতে ভয়াবহ। এই কবর আযাবটা বড় কঠিন লাগছে, আর কবরে যত আযাব আছে সব আযাবের মধ্যে একটা আযাব বড় ভয়ঙ্কর, এই আযাবটা বেনামাজিরে আল্লাহ দিব। এখন প্রশ্ন হলো হুজুর ও দয়াল নবী গো, এই আযাবটা আবার কোনটা? আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। আল্লাহু আকবার কয় না কেন? বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে। ও আমার ভুয়াপুরের মা, ও আমার বিরামতির মা, রঙ্গের ঘোড়া দৌড়ানো শেষ হয়েছিনি, একবার কি পাবেন না আপনার বিয়ের আগে গায়ে হলুদ হয়েছে, মরণের পরে একটা গোসল হবে। আপনি কি জানেন না বিয়ের পরে একটা গাড়ি দিয়ে আসছেন? আপনি কি এটাও বুঝেন না মরার পরে একটা পালকিতে উঠবেন? আপনি কি এটা বুঝেন না মরার বিয়ের সময় আপনার ফ্ল্যাটে অনেক বরযাত্রী ছিল, কিন্তু মরার পরে আপনার জন্য একটা যাত্রী আসবে জানাজা দেওয়ার জন্য? আপনি কি এটা জানেন না পাশের ঘরে একটা ছোট্ট রুমে ঢুকাই দিছে আপনারে? এটাও কি বুঝেন না মরার পরে এমন একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিব? এই জন্য আসল নায়ক হইল অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? একটু মিলে দেখেন ঘটনাটা কি। মাথা যদি ঠিক থাকে তাহিরি কথা উড়াইয়া ফেলে দেওয়ার মতো একটা রাস্তাও না, যেই কোনো মুহূর্তে আজকে মরে গেলেই তো আমার কথাগুলোর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার যুবক এমন ভাবে তারে মরণ গোসল টোসল দিব। গত কয়েকদিন আগে রবিউল আউয়াল মাসে আমি গেলাম চট্টগ্রাম আমির ভান্ডার দরবারে। যাওয়ার পরে একটা হিন্দু আমার কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে। পাইছেন না? পান নাই? আমি সব মাহফিলে কথাটা বলি, এমন বারে আমরা গোসল দিয়া বিদায় হয়ে যাবে। যদি প্রশ্ন করি ভাই তুমি কেন মুসলমান হয়েছো, একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছিল। এই মেয়েটা বলছিল আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি একটা কারণে, আমার আম্মার যখন পুরাইতে নিছে, আমার আম্মার বডি পৃথিবীতে কেউ দেখে নাই। আমার আম্মা অনেক অনেক পর্দা করে চলতো, হিন্দু হলেও পর্দা করে চলতো। আমার আম্মা হিসাব করে চলতো, বাহিরের মানুষ আমার আম্মার পিঠ দেখে নাই। কিন্তু আমার আম্মা যখন মারা গেল, মারা যাওয়ার পরে বাবা আমি দেখলাম লাকড়ির উপরে মারে শোয়াইলো। মারে যখন আগুনটা লাগাই দিল, বডির কাপড়টা পুড়ে গেল, চোখের পলকে বডিটা ওপেন হয়ে গেল। আবার উপর দিকটা লাকড়ি দিয়া যখন পাটা বাঁকা হয়ে গেছে, লাঠি দিয়া বাইরে আমার আম্মার পাটা সোজা করছে। ওই সময় যখন আমার মার দৃশ্যটা দেখলাম, মুসলমানদের বিদায়ের আনুষ্ঠানিকতা মনে হয়ে গেল। মুসলমানরা কত মায়া করে তারে গোসল দেয়, নাক দিয়া যেন পানি না ঢুকে তুলা ঢুকাইয়া দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে তুলা ঢুকাইয়া দেয়, সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়। আবার সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর করে কবরে নেয়, লাত মেরা ফালাই না আস্তে করে নিয়ে কবরে শোয়া দেয়। আবার মাটি চাপা দেয় না, উপর দিক দিয়া বাঁশ গোলা দেয়, আবার চাটি গোলা দেয়, যেন ফাঁক দিয়া কোনো মাটি তার বডির উপরে না মরে। এমন মায়া মায়া রে মায়া, এত সুন্দর মায়া। আমি যে মুসলমান হয়েছি ওয়াদের শুরুতে পেয়ে গেছি, আল্লাহ আমরা কত মায়া করছে। আমরা যে কোরআনটা পাইছি, আল্লাহ কত মায়া করছে। আমরা যে নবীরে পাইছি উইদাউট অ্যাপ্লিকেশন এন্ড ইল্লা রিসালা, বিনা দরখাস্তে আমরা যে নবীর উম্মত হতে পেরেছি। আমরা যে কত মায়া করে আল্লাহ আমরা বানাইছে। বন্ধুরে বন্ধুরে, আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলা এক প্রান্তে যাইব, দুই পাশের মাটিগুলা এমন জোরে করে চাপা মারবে। এই চাপা মারার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব। আমার নবী বলেন এই আযাবটার উপরে আর কোনো আযাব নাই। এমন জোরে তোরা চাপা মারবো, এই বুয়াপুরের গুরুস্থানটা যদি আমি যাইতে পারতাম, আল্লাহ যদি আমার সেই কান দিত, আপনারা যদি সেই কান দিত, দৈনিক ওয়া ওয়া করে বাঁচাও বাঁচাও করে কান্না চলতেছে, কিন্তু আমরা শুনি না। কিন্তু আমরা দুনিয়ার পাল্লায় পড়ে আছি। আমিও তো গত 4 বছর আগে আমার আব্বারে নিজের হাতে বালতি ঘুরাইয়া পানি নিয়া নিজে আমার আব্বারে গোসল দিছি, নিজে গোসল দিয়া নিজে কবরটার মধ্যে নামাইছি। আমার আব্বার আমি বিদায় করছি, না জানে কোন বাবাটা তার বাপের বিদায় করছে, না জানি কোন ভাইটা তার মারে বিদায় করছে। ওই বাপটা ঘরের মধ্যে নাই, এই বাপটা কিন্তু আমারে বুঝাই দিয়ে গেছে, দেখলে দেখ ব্যস্ততা নামাজ ছুটতে গেলে কিন্তু নামাজটা আদায় করে নিবি। ওয়াজ মাহফিলে থাকো, গাড়িতে থাকো, মাঝে মাঝে ঘুমায় যা, সুযোগ থাকার পানি থাকে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন নিরাপত্তাহীনতায় ভোগস, কিন্তু যখনই সুযোগ পেলে বাসায় এসে নামাজটা আদায় করবি। এই জন্য যুবক, আমার এই আশার বাসার কথাগুলো এখন আর আমারে কেউ বলে না। আমি আমার আব্বারে 4 বছর আগে কবরের মধ্যে নামাই দিয়েছি। আমার নবী বলে দেখ রে, এই দুনিয়ার ভিতরে যারা মা বাপরে কষ্ট দিবি, দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি, মরার পরেও আবার শাস্তি পাবি, কবরের ভিতরেও শাস্তি পাবি। একটা মাত্র জায়গা, এই মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবে, আখিরাত তো ভুগবে। ও যুবক, আমি তোমারে কইয়া যাই, তাহির ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগা থাকে, পায়ে দইরা দিয়া যায়। দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফালায় কান্দায়ও না, যদি কান্দাও কবরে গেলে উপায় থাকবে না, মরণের ঘাটে উপায় থাকবে না। আমার নবী বলে তুই জেনে রাখরে, মা বাপ যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পায়। হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া বাইন্দা রাখবো, জিগাইবো আল্লাহ কেরাই দি ভাই এগুলা দুনিয়ার ভিতরে মার মনে কষ্ট দিত, আবার কবরের ভিতরে যখন 2টা মাটি চাপা মারবে, ও আল্লাহ এরা কেন শাস্তি পায়? ভাই এরা বেনামাজি চলতো। এই জন্য আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এরপরে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ওয়াজ হলো আজকে
দুইটা বিষয়, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে আমার মা বাবার। কথা বলেন ঠিক কি না? এই দুইটা ওয়াজ যদি পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি বান্দা থাকবা না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। এই জন্য যুবক ভাইয়ের আমার আর বেশি লম্বা করব না, তবে একটা কথা বইলা দিয়া যায়, জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে, কে জানে আবার কার মতো মা হারাইছে। আমার আম্মার আজকে ফোন দিয়া কইলাম, আম্মা আমি তো মাহফিল থেকে টাঙ্গাইল যাইতেছি, আম্মাকে ফোন যাও, আমার হাতটা দিয়ে ঝিমঝিম করতেছে। তখন আমি ফোনটা রাখা বোর্ডটা দুর্বল হয়ে গেছে, কোন সময় বাড়ির মধ্যে যাবো। এই জন্য এই পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ যে এই গাছটা নিজে সারাদিন দৌড়াইছি, ছায়া লাগে নাই। এই বাপটা চলে গেছে, এখন বোঝা যায় সিদ্ধান্ত নিতে কত ভুল করি। এই আমার বন্ধু, মারে কষ্ট দিও না। মার পেটে যখন আমি ছিলাম 8 মাস 9 মাসের কালে, মার দিন কাটে না, রাত কাটে না, ঘুম আসে না। পাশের বাড়ি 4-5 জন মহিলা ডাইকাই না গল্প করে, হঠাৎ করে মা কথা বলতেছে, গল্প করে সময় কাটাইতে আসছে। মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে পানি পড়তেছে। পাশের বাড়ির মহিলা বলে, তুমি আমার ডাইকা আনছো গল্প করার জন্য, তুমি হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? তখন মা সেই দিন বলছিল, ও প্রতিবেশী মা, ও প্রতিবেশী বোন, আমি কান্দি কেন জানোনি? তোমরা কি জানো না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল, যখন আমি কথা বলা শুরু করেছি আমার পেটের বাচ্চা এমন জোরে আমার একটা লাথি মারছে, এই লাথিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আরেকবারের মহিলা ডাক দিয়া কয়, তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, আমার মুখ দিয়া মুসকি মুসকি হাসো কেন? মা ডাক দিয়া হাসি কেন জানোনি? কারণ আমার পোলাটা লাথি দিলেও আমি তো বাচ্চারা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে, নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে। এই জন্য অনেক মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না, দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায়, আমার বাচ্চাটা কি পেটের ভিতরে মরে গেছে নাকি। এমন অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কোনো মা যদি, কোনো মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, ওই সময় যদি মহিলাটা মারা যায়, আমার আল্লাহ তার মর্যাদা এমন ভাবে বাড়ায়া দেয়, আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক, দুইটা জিনিস আজকে মাথায় রাখা লাগবে বিদায় বেলায়। 1 নম্বর, ইবাদত হবে কার? আরো জোরে বলো, আরো জোরে বলুন, ইবাদত হবে কার? আরো জোরে বলি, কার? আর খেদমত হবে মা বাবার। বাবারে কোনোদিন কষ্ট দিয়ে, এই বুড়া বাপটা ফুটফুট করতে করতে, ফুটফুট তো বুঝতেন না ছেলে আর কি, ফুটফুট করতে করতে জীবনটারে পানি করে ফেলাইছে। এর এমন বেহু বেডা, এর মাথার মধ্যে 1 মন 2 মন লোয়ার পরে, কষ্ট করে গাম জড়ার পরেও ঘরে আইসা লুঙ্গি দিয়ে চেহারা মুচ্ছা ঘরে ঢুকছে। সন্তানকে বুঝতে দেয় না আমি কষ্ট করছি, স্ত্রীকে বুঝতে দেয় না আমি কষ্ট করছি। একটা কথা মনে রাখবেন, পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে। কথা বলে ঠিক? আরে পুরুষকে একটু সাহস দেন, পুরুষকে একটু সাহস দেন। ওরা চ্যালেঞ্জ দিতে জানে, ওরা জীবনটা বিলাইয়ে দিবে সন্তানের জন্য, ওরা জীবনটা বিলাইয়ে দিবে স্ত্রীর জন্য, কিন্তু একটু সান্ত্বনা বানিয়ে চায়, তাকে ভুল বুঝলে তার কলিজাটা ফেটে যায়। কথা বলে ঠিক না বেটে? পুরুষ কখনো 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 পরিশ্রম করে ক্লান্ত হয় না। কথা বলে ঠিক কিনা? মনে এই যে বুড়া বেড়ায় ফুতের লাগিয়া জীবন চালাইছে, এখন কমরটালে উঠতারে না, কমরটালে উঠতারে না, আগের মতো হারি না, আগের মতো হাঁটতে না। আরে বাপটা কি চশমা নাতে পড়ছে, কালো চশমা, বাপটা কি চশমা পরি না বেড়া সিন্দে, পরিশ্রম করতে করতে মাথায় বার নিতে নিতে চোখটা লেস হয়ে গেছে, আর আমার কমরটার হাড্ডি ফাঁক হয়ে গেছে, এখন পারি না। বুড়া মানুষ গঠাত করে দিছে, আর তুই অত বড় বেড়া হইছ, তোর মাস্টার্স পাস করাইলো, তোর LLB পাস করাইলো, ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে ঘুমাস, আর মাটা ভুয়াপুর টিনের ঘরের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা পড়তেছে, নিরে শাড়ির আঁচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে। আল্লাহ সহ্য করতো না রে, আল্লাহ সহ্য করতো না, কয়ে দিলাম। মা যদি শুধু হাত কাটতে লোক, আল্লাহ আমার পুত্র এত বড় করছিলাম, আমি এইভাবে কষ্ট করবার লাগিয়া আর কিছু কই তুইব না, তোর জীবন শেষ হয়ে যাবে। বদ্দা মুদ্দা কই তুইব না, এমনি শেষ, উফ কইলেই শেষ। আর বাপটা এত কষ্ট করছে পুতের লাগে, আরে 5 লাখ টাকা বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকা ঋণ পুত্রে বুঝতে দিছে না। আরে এই বাপটা ফর্ম ফিলাপের টাকা একের পর এক
বেতন পাইছে না, কৃষি কাজ করছে, ধান বিক্রি করছে, এটা দিয়া 3টা ছেলেরে এমন ভাবে লেখাপড়া করায়া, 3টা ছেলেরে এমন ভাবে করাইছে লেখাপড়া করায়া, এখন 3 ছেলে 3 বাড়ির মালিক। এক একটা বিল্ডিং এর ভিতরে 3টা 4টা 6টা করে রুম, 318টা রুম। যেই মাটা তারে মাস্টার্স পাস করাইয়া লেখাপড়া করানোর কারণে 3টা বিল্ডিং এ 18টা রুমের মালিক হইল। দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতরে 10 মাস 10 দিন করে রাখলো, আর 3 সন্তানের 18টা রুমের ভিতরে এই মাটার জায়গা হইল না। এই দুঃখ বলার জায়গা বুয়াপুর আমার নাই। এক একটা কথা আমি কোট দিয়া বলছি, কোট দিয়া বলছি, বিশ্লেষণ করি নাই। আজকে সব কোট দিয়া বললাম। আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব, জোরে কোন ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন আমরা মার খেদমত করব। হাত তুলে কোন ইনশাআল্লাহ। একটু হাত লড়াইতে পারবেন আমার সাথে? হাতটা নিচ্ছেন আমার, আমাদের এমপি সাহেব। আমরা একসাথে এই যে এক আশ্চর্য মানুষ খুঁজলাম না, অদ্ভুত মানুষ, বলছিল যে আমি তো চলে যেতে হবে। আমি বলছি মাঝখানে বক্তব্য না, আমাদের পাশে থেকে সাহায্য করুন, বেশি বেশি করে শেয়ার করুন। সবসময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।